পাওয়া যায় বল? শত চেষ্টা করলেও আমি তোর খারাপ চাইতে পারবো না। জানিস তো, তোর জন্য সুস্থ হলাম, তোকে নিজের করে পাওয়ার জন্য। কিন্তু এখন তো সেই কারণটাই আর রাখলি না। এমনটা না করলেও পারতিস। জানিস তো সেদিন তোকে ইগনোর কেন করেছি? না না, তুই জানবি কি করে? তুই তো সেদিন অমন বলার পর দিনই আমি বুগামের সাথে দেখা করি। কিন্তু বুগাম রাজি হয়নি, খুব অসহায় লাগছিল। টাকার অফারও করেছিলাম, কিন্তু তাও রাজি হয়নি। এত বড় বিজনেসম্যান হয়েও কি লাভ হলো দেখ? সেই তো উপায় পাচ্ছি না। আমি আর পারছি না রেতে, আর পারছি না। তোকে স্পর্শ করার অধিকার আমার আর রইল না। এতদিন তোকে রাতে একান্তে স্পর্শ করেছি, বিদেশে থাকাকালীন তোকে আগলে রেখেছি। কিন্তু কিন্তু তুই। কানা ভেঙে পড়ল জাঙ্কুক। বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে তারপর তেল কপালে চুমু খেয়ে জাঙ্কুক চলে যায় রুম থেকে। ঘরের মৃদু আলো আজ না জ্বালায় জাঙ্কুক দেখতে পায়নি সর্বসুখ খুঁজে পাওয়ার কান্না। তার জাঙ্কুক ভাইও তাকে ভালোবাসে, আর সেটাও অজান্তে অনেক দিন ধরে। জাঙ্কুকের কথা শুনে তে কেঁদে ফেলল। বিছানা ছেড়ে উঠে বসে তে। জাঙ্কুক এমন কেন বলল যে তার জন্য সুস্থ হয়ে ফিরেছে? কি হয়েছিল জাঙ্কুক ভাই? আর বিদেশে থাকাকালীন জাঙ্কুকের মাঝে 1 মাস ফোন কেনই বা বন্ধ ছিল? যদিও বা বলেছিল ফোন হারিয়ে গেছিল, কিন্তু সেটাতে বিশ্বাস হয়নি। একজন সফল বিজনেসম্যান ফোন হারিয়ে ফেললো, আর সেটা ফোন একটা কিনতে পারলো না, এটা সম্ভব নাকি? আর তার থেকে বড় কথা, জাঙ্কুকের যেদিন বিদেশ থেকে ফিরে আসার কথা, ঠিক তার আগের দিনের ওই রাতের কলটা কারই বা ছিল? তে আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে যায় মনে আনন্দ নিয়ে। সকাল হলেই সবাইকে বলে দেবে যে সে জাঙ্কুককে বিয়ে করতে চায়, তার জাঙ্কুক ভাইয়াকেই লাগবে। আর সেটা যেন কেউ জাঙ্কুককে না জানে, তাতে যা যেভাবে ভাবুক। পরিকল্পনা মতোই তে সমস্ত ঘটনা খুলে বলে পরিবারের সবাইকে। সবাই প্রথমে রাগ করলেও সবটা শুনে বেশ খুশি হয়। তে বুগাম আর তার পরিবারকে সবটা খুলে বলে। এবার বুগাম বুঝতে পারে তে কেন তার সাথে